আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই সিরিয়া থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আবারও ইসরায়েলি পণ্য বর্জনের হিড়িক পড়ল পুরো ইউরোপ জুড়ে। যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যেই নতুন মিসাইলের পরীক্ষা চালিয়েছে ইরান। ইরানকে দমাতে না পেরে সীমিত আকারে হামলার কথা ভাবছেন ট্রাম্প। মিসাইল ঘাঁটিতে ইরানের রণসজ্জা। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণ সবসময়ই অত্যন্ত জটিল এবং পরিবর্তনশীল। আর এর মধ্যেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তা হল ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই কি সিরিয়া থেকে নিজেদের সামরিক উপস্থিতি সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র? এই বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যম এবং সমর বিশেষজ্ঞদের মধ্যে চলছে তুমুল বিশ্লেষণ। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরের খোঁজ রাখেন তারা নিশ্চয়ই জানেন যে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দীর্ঘদিনের, এবং এটি মূলত ওই অঞ্চলে একটি কৌশলগত ভারসাম্য বজায় রাখার জন্যই তৈরি করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে স্নায়বিক এবং কূটনৈতিক উত্তেজনা চলছে, তার প্রেক্ষিতে পেন্টাগনের ভেতরে এই কৌশলগত পরিবর্তনের একটি হাওয়া বইছে বলে বিভিন্ন আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক রিপোর্ট প্রকাশ করেছে। বিশ্লেষকরা মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে তাদের সামরিক এবং অর্থনৈতিক নীতিতে বেশ কিছু পরিবর্তন আনছে, যেখানে সরাসরি কোনো দীর্ঘমেয়াদী সংঘাতের বদলে তারা প্রযুক্তিগত এবং দূরনিয়ন্ত্রিত কূটনীতির দিকে বেশি ঝুঁকছে। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের গুঞ্জনটি এমন একটা সময়ে সামনে এলো যখন মধ্যপ্রাচ্যের মিত্রদেশগুলোর নিরাপত্তাজনিত উদ্বেগ চরমে। এই সেনা প্রত্যাহারের অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে নিজেদের সম্পূর্ণ গুটিয়ে নিচ্ছে, বরং এটি হতে পারে একটি নতুন স্ট্র্যাটেজিক রিঅ্যালাইনমেন্ট, যেখানে তারা তাদের সেনাদের সম্ভাব্য ঝুঁকির বাইরে রেখে আকাশপথ এবং নৌপথের মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়। আপনারা যদি একটু খেয়াল করেন, দেখবেন যে আধুনিক বিশ্ব রাজনীতিতে সরাসরি সেনা মোতায়েন রাখার চেয়ে স্যাটেলাইট, ড্রোন এবং সাইবার সক্ষমতার মাধ্যমে নজরদারি চালানো অনেক বেশি কার্যকর এবং সাশ্রয়ী বলে প্রমাণিত হয়েছে। তাছাড়া অভ্যন্তরীণ মার্কিন রাজনীতিতেও এই বিষয়টি নিয়ে বেশ চাপ রয়েছে, কারণ মার্কিন করদাতাদের একটি বড় অংশ চায় না যে তাদের দেশের বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরের কোনো সামরিক ঘাঁটিতে ব্যয় হোক। এই পুরো বিষয়টি শুধু সিরিয়া বা যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর একটি বিশাল প্রভাব পড়বে ওই অঞ্চলের অন্যান্য দেশগুলোর ওপর। ইরান এই সুযোগটিকে কিভাবে কাজে লাগাবে তা নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে যথেষ্ট উদ্বেগ রয়েছে, কারণ সিরিয়ায় মার্কিন উপস্থিতি হ্রাস পেলে সেখানে স্বাভাবিকভাবেই একটি শূন্যতার সৃষ্টি হবে, যা পূরণের জন্য আঞ্চলিক শক্তিগুলো তৎপর হয়ে উঠতে পারে। অন্যদিকে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওপরও একটি প্রভাব পড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা, কারণ মধ্যপ্রাচ্যের যে কোনো অস্থিরতা সরাসরি বৈশ্বিক অর্থনীতিকে নাড়া দেয়। দর্শক, আপনারা এই বিষয়টি নিয়ে কি ভাবছেন? যুক্তরাষ্ট্রের এই সম্ভাব্য সিদ্ধান্ত কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো মেরুকরণের সৃষ্টি করবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসা যাক ইউরোপের একটি অত্যন্ত আলোচিত এবং চাঞ্চল্যকর অর্থনৈতিক এবং সামাজিক বিষয়ে। আবারও ইসরায়েলি পণ্য বর্জনের হিড়িক পড়ল পুরো ইউরোপ জুড়ে। এই খবরটি বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেইনস্ট্রিম মিডিয়া সর্বত্রই প্রধান শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে বিশ্বায়নের এই যুগে ক্রেতাদের সচেতনতা একটি বিশাল শক্তিতে পরিণত হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশের সাধারণ মানুষ, মানবাধিকার কর্মী এবং সচেতন ভোক্তারা মিলে একটি নীরব কিন্তু অত্যন্ত শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছেন, যার মূল লক্ষ্য হল নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক ব্র্যান্ড এবং পণ্যকে অর্থনৈতিকভাবে বয়কট করা। এই বয়কটের প্রভাব কতটা গভীর তা হয়তো বাইরে থেকে দেখে পুরোপুরি অনুমান কঠিন, তবে ইউরোপের বড় বড় সুপারমার্কেট চেন এবং রিটেল স্টোরগুলোর দিকে তাকালেই এর একটি স্পষ্ট চিত্র পাওয়া যায়। অনেক স্টোরে দেখা যাচ্ছে নির্দিষ্ট কিছু পণ্যের সেলফ দিনের পর দিন অবিক্রিত অবস্থায় পড়ে আছে। আবার অন্যদিকে স্থানীয় এবং বিকল্প পণ্যগুলোর বিক্রি বহুগুণ বেড়ে গেছে।
এই বয়কট শুধু কোনো আবেগতাড়িত সাময়িক পদক্ষেপ নয়, বরং এটি একটি সুসংগঠিত ক্যাম্পেইন যা মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। টিকটক, এক্স, সাবেক টুইটার এবং ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোতে ইনফ্লুয়েন্সাররা বিভিন্ন পণ্যের বারকোড এবং প্রস্তুতকারক দেশের তথ্য শেয়ার করে সাধারণ মানুষকে সচেতন করছেন, যাতে তারা কেনাকাটা করার সময় সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারেন। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে ইউরোপের মতো একটি বিশাল বাজারে যদি এই বয়কট দীর্ঘস্থায়ী হয়, তবে তা বৈশ্বিক সাপ্লাই চেইন এবং বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর লভ্যাংশে একটি বিশাল ধাক্কা দেবে। ইতিমধ্যেই অনেক বহুজাতিক কোম্পানি তাদের প্রান্তিক আয়ের রিপোর্টে এই বয়কটের কারণে সৃষ্ট আর্থিক ক্ষতির বিষয়টি স্বীকার করতে বাধ্য হয়েছে। ইউরোপীয় ক্রেতারা শুধু পণ্য বর্জন করেই থেমে নেই, তারা তাদের নিজ নিজ দেশের সরকার এবং ট্রেড ইউনিয়নগুলোর ওপর চাপ প্রয়োগ করছেন যাতে তারা নৈতিক ব্যবসার মানদণ্ড বজায় রাখে। এই পরিস্থিতি প্রমাণ করে যে বর্তমান যুগে কোনো দেশের সাধারণ জনগণ চাইলে শুধুমাত্র তাদের ক্রয় ক্ষমতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আন্তর্জাতিক রাজনীতি এবং অর্থনীতিতে কতটা বিশাল প্রভাব ফেলতে পারে। পশ্চিমা বিশ্বের অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞ এই বিষয়টিকে কনজিউমার অ্যাক্টিভিজম বা ভোক্তা সক্রিয়তা হিসেবে আখ্যায়িত করছেন, যা আগামী দিনের বিশ্ব বাণিজ্যের রূপরেখা বদলে দিতে পারে বলে অনেকেই মনে করছেন। আপনি যদি আপনার দৈনন্দিন জীবনে কেনাকাটা করার সময় পণ্যের উৎস সম্পর্কে যাচাই বাছাই করে থাকেন, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, যাতে আমরা বুঝতে পারি আমাদের দর্শকদের মধ্যে সচেতনতার মাত্রা কতটা প্রবল। আন্তর্জাতিক প্রতিরক্ষার ক্ষেত্রে আরেকটি বড় খবর হল যুক্তরাষ্ট্রের কড়া হুমকির মধ্যেই নতুন মিসাইলের পরীক্ষা চালিয়েছে ইরান। এই খবরটি সামনে আসার পর থেকেই বিশ্ব রাজনীতিতে এক নতুন মাত্রার স্নায়বিক চাপ তৈরি হয়েছে। গত কয়েক বছর ধরেই ইরান তাদের নিজস্ব সামরিক সক্ষমতা এবং প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে বেশ স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে এবং আন্তর্জাতিক নানা নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা তাদের মহাকাশ এবং মিসাইল কর্মসূচিতে বিস্ময়কর উন্নতি সাধন করেছে। এই নতুন মিসাইল পরীক্ষার বিষয়টি এমন এক সময়ে ঘটল যখন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো বারবার সতর্ক করে আসছিল, কিন্তু ইরান সেই হুমকিকে তোয়াক্কা না করে নিজেদের প্রযুক্তিগত সক্ষমতার জানান দিল। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই মিসাইলটি আধুনিক নেভিগেশন সিস্টেম এবং রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তিতে সমৃদ্ধ, যা এর আগের যে কোনো মডেলের চেয়ে অনেক বেশি উন্নত এবং নির্ভুল। আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে দেখলে এই পরীক্ষাটি কেবল একটি সামরিক মহড়া নয়, এটি মূলত পশ্চিমাদের প্রতি একটি স্পষ্ট বার্তা। ইরান হয়তো বোঝাতে চাইছে যে কোনো ধরনের বাহ্যিক চাপ বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা তাদের জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা উন্নয়নের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। এই ধরনের পদক্ষেপ সাধারণত ডিটারেন্স বা প্রতিরোধমূলক কৌশল হিসেবে ব্যবহৃত হয়, যেখানে একটি দেশ তাদের সামরিক সক্ষমতা প্রদর্শন করে প্রতিপক্ষকে যে কোনো ধরনের আগ্রাসী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখতে চায়। এই মিসাইল পরীক্ষার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার IAEA-এর মতো প্রতিষ্ঠানগুলো নড়েচড়ে বসেছে। অনেকেই আশঙ্কা করছেন যে এই ঘটনার পর ইরানের ওপর নতুন করে আরও কিছু অর্থনৈতিক বা প্রযুক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তবে ইরান বারবার দাবি করে আসছে যে তাদের এই প্রতিরক্ষা কর্মসূচি সম্পূর্ণভাবে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার উদ্দেশ্যে তৈরি এবং এটি কোনো দেশের প্রতি আগাম হামলার ইঙ্গিত বহন করে না। বৈশ্বিক এই উত্তেজনার প্রভাব ইতিমধ্যেই শেয়ার বাজার এবং গ্লোবাল ট্রেডিংয়ে পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীরা বেশ সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। দর্শক, এই মুহূর্তে ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয়, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই নিউজ কমিউনিটির একজন সক্রিয় সদস্য হয়ে যান, যাতে ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এবং পররাষ্ট্রনীতির আলোচনায় বর্তমানে একটি প্রশ্ন বেশ জোরালোভাবে ঘুরপাক খাচ্ছে, আর তা হল ইরানকে সম্পূর্ণভাবে দমাতে না পেরে কি শেষ পর্যন্ত সীমিত আকারে হামলার কথা ভাবছেন ট্রাম্প প্রশাসন। এই বিষয়টি মার্কিন রাজনৈতিক অঙ্গন এবং পেন্টাগনের স্ট্র্যাটেজিক করিডোরগুলোতে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি বরাবরই আমেরিকা ফার্স্ট বা আমেরিকাকে অগ্রাধিকার দেওয়ার নীতির উপর প্রতিষ্ঠিত, যেখানে তিনি দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল যুদ্ধ এড়িয়ে চলার পক্ষপাতী। কিন্তু একই সাথে তিনি বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য এবং শক্তিমত্তার প্রকাশ ঘটাতেও পিছপা হন না। বর্তমান প্রেক্ষাপটে ইরান যখন তাদের পারমাণবিক ও মিসাইল কর্মসূচি নিয়ে বেশ আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে, তখন মার্কিন প্রশাসনের কিছু হার্ডলাইনার বা কট্টরপন্থী নীতিনির্ধারক ট্রাম্পকে লিমিটেড স্ট্র্যাটেজিক স্ট্রাইক বা সীমিত কৌশলগত হামলার পরামর্শ দিচ্ছেন বলে বিভিন্ন আমেরিকান সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে।
এই সীমিত হামলার ধারণাটি মূলত এমন একটি সামরিক অপারেশন যেখানে প্রতিপক্ষের নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, রাডার সিস্টেম বা মিসাইল ফ্যাসিলিটিতে অত্যন্ত সুনির্দিষ্টভাবে আঘাত আনা হয়, কিন্তু এটিকে কোনোভাবেই সর্বাত্মক যুদ্ধে পরিণত হতে দেয়া হয় না। এর উদ্দেশ্য থাকে মূলত প্রতিপক্ষকে একটি কড়া বার্তা দেওয়া এবং তাদের সক্ষমতাকে সাময়িকভাবে দুর্বল করে দেওয়া। তবে এই ধরনের পদক্ষেপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলছেন যে একবার সামরিক পদক্ষেপ শুরু হলে তা কখন কিভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তা আগে থেকে ধারণা করা প্রায় অসম্ভব। মধ্যপ্রাচ্যে ইরানের বেশ কিছু শক্তিশালী মিত্র এবং প্রক্সি নেটওয়ার্ক রয়েছে যারা এই ধরনের যে কোনো মার্কিন পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া দেখাতে পারে। এর ফলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং গোটা বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলের রুটগুলো মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। ট্রাম্প প্রশাসন তাই সরাসরি সামরিক সংঘাতে যাওয়ার আগে অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফাঁস আরও কঠোর করা এবং সাইবার স্পেসে অদৃশ্য যুদ্ধের ওপর বেশি জোর দিচ্ছে। তবুও হোয়াইট হাউসের টেবিলে যে সামরিক অপশন খোলা রয়েছে সেটি অস্বীকার করার কোনো উপায় নেই। বিশ্বনেতারা এখন গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছেন যে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত কূটনীতির পথ বেছে নেবে নাকি শক্তির প্রদর্শনীর মাধ্যমে পরিস্থিতি আরও ঘোলাটে করবে। ইরাক স্টাইলে ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র। সর্বশেষ যে খবরটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তা হল মিসাইল ঘাঁটিতে ইরানের রণসজ্জা এবং এর ভূরাজনৈতিক তাৎপর্য। স্যাটেলাইট ইমেজ এবং বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে সম্প্রতি একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে ইরান তাদের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিগুলোতে ব্যাপক সামরিক প্রস্তুতি গ্রহণ করছে। এই ঘাঁটিগুলো সাধারণত মাটির অনেক গভীরে পাহাড়ির ভেতরে এমনভাবে তৈরি করা হয়েছে যে এগুলো সাধারণ বোমা বা মিসাইল হামলার মাধ্যমে ধ্বংস করা প্রায় অসম্ভব। এই রণসজ্জা বা হাই অ্যালার্ট স্ট্যাটাসে যাওয়ার অর্থ হল দেশটি যে কোনো সম্ভাব্য আক্রমণের জন্য নিজেদের পুরোপুরি প্রস্তুত রাখছে। সামরিক পরিভাষায় একে বলা হয় রেডিনেস পোস্টার বা প্রস্তুতিমূলক অবস্থান। যখন একটি দেশ বুঝতে পারে যে তাদের ওপর কৌশলগত হামলা হতে পারে, তখন তারা তাদের ডিফেন্স সিস্টেম, অ্যান্টি এয়ারক্রাফট ব্যাটারি এবং মোবাইল মিসাইল লঞ্চারগুলোকে অত্যন্ত সক্রিয় অবস্থায় রাখে। ইরানের এই প্রস্তুতির খবরটি এমন এক সময়ে ফাঁস হল যখন যুক্তরাষ্ট্রের সাথে তাদের বাকযুদ্ধ চরমে পৌঁছেছে। এই ভূগর্ভস্থ ঘাঁটিগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিখুঁত লজিস্টিক সাপোর্টের মাধ্যমে ইরান এমন একটি প্রতিরক্ষা বলয় তৈরি করেছে যা পশ্চিমা বিশ্বের সামরিক পরিকল্পনাকারীদের জন্য একটি বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই রণসজ্জা শুধু আত্মরক্ষার জন্যই নয়, এটি মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধেরও অংশ। ইরান বিশ্বকে দেখাতে চাইছে যে তাদের ওপর কোনো ধরনের আক্রমণ হলে তার জবাব দেওয়ার মতো পর্যাপ্ত সক্ষমতা এবং অবকাঠামো তাদের রয়েছে। এই পুরো পরিস্থিতি মধ্যপ্রাচ্যের আকাশকে এক অজানা আশঙ্কায় ঢেকে দিয়েছে। যে কোনো একটি ভুল পদক্ষেপ বা মিসক্যালকুলেশন এই অঞ্চলকে একটি অনাকাঙ্ক্ষিত অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রনেতা সবাই এখন শান্তির প্রত্যাশা করছেন, তবে বাস্তব পরিস্থিতি কতটা শান্ত থাকবে তা সময়ই বলে দেবে। দর্শক, এই ছিল আমাদের আজকের খবরের বিস্তারিত বিশ্লেষণ। বিশ্ব রাজনীতির এই জটিল সমীকরণগুলো সম্পর্কে আপনাদের পরিষ্কার ধারণা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চারপাশের খবরের প্রতি সচেতন থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণের সাথে। বিদায়।